আমার বাবা আমার গলায় মান্নাদের গান শুনতে ভালোবাসতো। বাবু একটা মান্নাদের গান শোনা, সবাই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো একসাথে হলে সেখান থেকে ফোক শুরু হলো করা। তারপরে কলেজে উঠলাম, হঠাৎ করে প্রচুর ওয়েস্টার্ন মিউজিক শুনতে শুরু করলাম, তখন ইংরেজি গান নিয়ে পড়লাম। এবার সেইটা তখন অবধি এইটা ধারণা ছিল না যেটা অ্যাকচুয়ালি আমার প্রফেশন হতে পারে আর কি। কিন্তু অথবা আমি যে পারতে পারি এইটা তো জেনারেলি খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে মানে এটাই ছিল, কলেজ পাস করেছে এবার চাকরি বাকরি, বাকি গান বাজনার ট্যালেন্ট ইত্যাদি সেগুলো আছে, যেমন আছে চলবে, কিন্তু এইটা যে প্রফেশন হতে পারে এটা একেবারে কোনো ধারণাই ছিল না, এবং আমার ছিল না, আমার বাবারও ছিল না। এই জন্য আমার বাবা সারাক্ষণ আমার উপর রেগে যেত তখন আর কি, কারণ বাবা জানতো যে এটা 14 গোষ্ঠীতে কেউ গান বাজনা করে কিছু করেনি, হঠাৎ করে তার তার ছেলে এসে হঠাৎ করে গান বাজনা কি তো ইয়ার কি নাকি, তার তার প্রফেশন হয়ে যাবে। ছেলে কি, তুই কি মান্না দে হবি, তুই কি হেমন্ত মুখোপাধ্যায় হবি, অত একটু ইয়ার কি মানছিস নাকি, এই যে ব্যাপারটা ছিল। অতই লক্ষ্মী পুজোয় গান করে তুই ঠিক আছে, কিন্তু এটাকে প্রফেশন করা তখন বাবার ওপর রাগারাগি হতো, পরে এখন মনে হয় যে বাবার দিক থেকে তো বাবা ঠিকই ছিল, তো এরম না যে বাবা প্রচুর পয়সা করে রেখে গেছিলো, তো এই চিন্তাই করতো যে কি করব আমি আর কি এরপরে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই ডান দিকেরই না বাম দিকেরই না যবে থেকে রিলিজ হলো, এবং যদিও তো ম্যাক্সিমাম লোকই তখন মানতও না যে এটা আমার গান, আমার লেখা, আমার সুর করা, কিন্তু তবু ওই সাকসেসটাতে আমার একটা অদ্ভুত একটা ভেতরে হয়েছিল যে তাহলে আমারও হয়তো হবে। কারণ তার আগে অবধি আমার গলা টলা নিয়ে আমার ধারণা ছিল এই গলায় গান হয় না, আমি কারণ আমার ধারণা মানে আমাকে তাই বলতো, আমার বাড়িতে অনেকেই বলতো মায়ের গমতো গলা, তো ওই গলায় গান হয় না। কিন্তু ডান দিকে রইনার পরে দেখলাম যে হয় আর কি, লোকে ওটা তো ইন্ডিভিজুয়ালি বার করেছিলি না? না, মণিমামা করে গেছিল আবার বছর কুড়ি পরে, মণিমামা মানে আমাদের শ্রদ্ধেয় গৌতম চট্টোপাধ্যায়, তো সেইটা তো এই প্রথম ক্যাসেটটাতে লেখা ছিল সুরজিৎ চ্যাটার্জি, পরে যে রিপ্রিন্ট লেখা তোর হয় সুর, আমার লেখা, আমার সুর। মণিমামা সব অ্যারেঞ্জ করে দিয়েছিল যখন রেকর্ডিং হচ্ছিল আর কি, তো এবার তো কিন্তু তার পরবর্তী রিপ্রিন্টে আর ওসব কিছু লেখা ছিল না, যেন সবাই ধরে নেয় ওইগুলো মহিনের ঘোড়াগুলির সব গান, শুধু আমি বলে না, রডোডেনড্রনও তাই সবাই ধরে, ধাঁধার থেকে জটিল সব ধরে নেয় আর কি, আকাশে ছড়ানো মেঘের আকাশে ছড়ানো গান, অনেক গানই অনেক গানই লোক করেছে।